প্রত্যেকটি গাছে জল এবং সার দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে গাছের অনেক ক্ষতি করে ফেলি। আজকে আমি শেয়ার করব একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে অসাধারণ রেজাল্ট তুমি কিভাবে পাবে। এবং এই কীটনাশক এতটাই শক্তিশালী, এক সপ্তাহের মধ্যে তুমি বাগানে কোনো প্রকার উপদ্রব দেখতে পাবে না। এই কীটনাশক গাছে প্রয়োগ করাতে গাছের পাতা সবুজতায় ভরপুর হবে, গাছ ফ্রেশ হবে, এছাড়াও টবের মাটি ঠান্ডা হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে এরকম ফল ফুল সবজি অনায়াসে করতে পারছো। আজকে সহজ, সিম্পল এবং প্রচণ্ড শক্তিশালী একটি কীটনাশক তৈরি করে শেয়ার করব, যে কীটনাশক ব্যবহার করে তুমি অসাধারণ রেজাল্ট পাবে এবং বারে বারে তুমি এই কীটনাশকটি ব্যবহার করতে থাকবে। রেজাল্ট পেলে তুমি বুঝতে পারবে যে অসাধারণ কাজ করে। চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে। শুরুতে লক্ষ্য করো, বেশ কিছু জলের মধ্যে আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি ফিরে আসব বরফ থেকে জলে পরিণত হয়ে গেলে। কীটনাশক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলো এবার দেখে নিই। এখানে লক্ষ্য করো, নিম পাতা, শ্যাম্পু আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টি। আর শুরুতে দেখেছো আমি বরফ নিয়েছি বা বরফ জল, যেটি ব্যবহার করব। এবার অনেকের প্রশ্ন থাকবে যে কতটা পরিমাণে জল ব্যবহার করব। এই কীটনাশক অতিরিক্ত টবের মাটিতে পড়লেও কোনো সমস্যা নেই, আর পুরো গাছ স্নান করিয়ে তুমি এই কীটনাশক ব্যবহার করতে হবে। প্রত্যেকটি শাখা পোশাখা পাতার প্রত্যেকটি অংশে যেন পৌঁছায় সেরকমভাবে গাছে প্রয়োগ করতে হবে। কাঁচা লঙ্কা 4টি, শ্যাম্পু আর এখানে নিম পাতা নিয়েছি 100 গ্রাম। এবার আমার কাজ হবে এই নিম পাতা আর এই কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করা। বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো, এই নিম পাতা আর কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে পেস্ট করে এনেছি। এবার আমার কাজ হবে আমি এই বরফ জলের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দেব। এবার আমি এই 1 পাতা শ্যাম্পুও এই বরফ জলে দিয়ে দেব। তোমরা এখানে যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিক্সড করবে। যাদের গাছের পরিমাণ বেশি তারা এর থেকেও বেশি জল নেবে এবং উপকরণগুলো একটু বেশি নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এই কীটনাশক প্রয়োগ করবে গাছের প্রত্যেকটি শাখা পোশাখা প্রত্যেকটি পাতার মধ্যে যেন পৌঁছায় সেরকমভাবে ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিয়ে কিভাবে প্রয়োগ করছি তোমরা লক্ষ্য করো। এই দেখো, ছেঁকে নেওয়ার পরে আমি এরকম নির্যাস পেলাম। কীটনাশক তৈরির ফাইনাল রেজাল্ট দেখো। সবুজ কালারের কীটনাশক অসাধারণ কাজ করবে। অনেক নার্সারিতে তুমি গিয়ে জিজ্ঞাসা করবে সহজে কিভাবে কীটনাশক তৈরি করবে বা সহজে কিভাবে গাছের পোকার উপদ্রব থেকে মুক্ত করবে। সেক্ষেত্রে নার্সারিম্যানরা বলে দেয় যে বরফ জল প্রয়োগ করো, এতে গাছ ফ্রেশ থাকবে, গাছ সুস্থ থাকবে, গাছের পোকার উপদ্রব থেকেও মুক্ত করা যাবে। অনেক বাগানি বন্ধুরা এই তাপদাহে গ্রীষ্মে সপ্তাহে 2 দিন করে হয়তো বরফ জল প্রয়োগ করো বা স্প্রে করতেও পারো, এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আর সেই বরফ জলের সঙ্গে যদি এরকম কীটনাশক তৈরি করে প্রয়োগ করা যায় তাহলে পোকার উপদ্রব থেকে তো বাগানকে একেবারেই মুক্ত করা যাবে। টবের মাটি যেমন ঠান্ডা হবে, গাছ যেমন সুস্থ থাকবে, গাছও ঠান্ডা হবে, গাছের পাতাও সবুজতা পূর্ণ থাকবে, গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাও কমে যাবে এই কীটনাশক ব্যবহার করলে। আর কীটনাশকটি দেখতে পাচ্ছ স্প্রেয়ারের মধ্যে কোনো রকম ভাবে আটকে যাবে না, একদম স্বচ্ছ তরল। চলো এবার কিভাবে প্রয়োগ করব সেটি তোমাদের কাছে শেয়ার করব।
লঙ্কা গাছে আবার ফুলে ভরে গেছে। সমস্ত সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ সমস্ত গাছই তুমি প্রয়োগ করতে পারবে, কোনো রকম বাছক নেই। এখানে দেখো জবা গাছে ব্যবহার করবো। টবের মাটিতে যদি কোনো কেন্ন, কোঁচো এইসবের পোকার উপদ্রব থাকে সেটিও কিন্তু নষ্ট করে দেয়। যে সকল বাগানি বন্ধুরা ভাবছো যে পোকার উপদ্রব থেকে মুক্ত করতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করব, একদম না। এই কীটনাশকটি ব্যবহার করো, অসাধারণ রেজাল্ট পাবে। তুমি সপ্তাহে 3 দিনও ব্যবহার করতে পারো, গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর কীটনাশক ব্যবহার করার উপযুক্ত সময় হলো একদম পরন্ত বিকেলবেলা তোমরা ব্যবহার করবে। রোদের সময় কোনো রকম কীটনাশক ব্যবহার করবে না। আর যদি মনে করো সকালে ব্যবহার করব, তো ফার্স্ট সকালে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা আসবে না। ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে সুস্থ রাখতে অবশ্যই এই তাপদাহে গ্রীষ্মে অন্ততপক্ষে 2 বার করে গাছে জল দেবে। গাছ স্নান করিয়ে জল দেবে, তাহলে প্রত্যেকটি গাছ এরকম আমার মতো ফ্রেশ থাকবে। প্রত্যেকটি গাছে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার প্রশ্ন হলো, এই কীটনাশক কতবার ব্যবহার করব? যদি অতিরিক্ত পোকার উপদ্রব বা গাছে অতিরিক্ত মিলিবাগের উপদ্রব, অতিরিক্ত পরিমাণে জাপ পোকার উপদ্রব, সমস্ত পোকার উপদ্রব যদি আক্রমণ করে, তাহলে সপ্তাহে 3 বার, একদিন বাদে একদিন স্প্রে করবে। গাছের কোনো রকম সমস্যা হবে না, গাছ ফ্রেশ হয়ে যাবে। এবার যদি বলো যে আমার গাছে অল্প পোকার উপদ্রব বা মাঝারি পর্যায়ে আছে পোকার উপদ্রব, সেক্ষেত্রে তুমি সপ্তাহে 1 দিন। আর যদি মনে করো যে গাছ এমনি সুন্দর ফ্রেশ রাখবে, তাহলে 15 দিন। আর এমনি যদি কীটনাশক স্প্রে করো, এই কীটনাশকে কোনো রকম গাছের ক্ষতি হবে না, বরঞ্চ গাছ ফ্রেশ থাকবে, গাছের পাতা সবুজতায় ভরপুর হবে এবং প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে গেলে আমাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করতেই হয়। আর সেই কীটনাশক যদি জৈব কীটনাশক হয়, তাহলে তো কোনো সমস্যাই থাকে না। আর এই কীটনাশক প্রয়োজনের অতিরিক্ত পড়লেও কোনো সমস্যা আসবে না। তাহলে বুঝে নিলে, অতিরিক্ত পোকার উপদ্রব হলে সপ্তাহে 3 দিন, যদি কম হয় 15 দিন, আর যদি একেবারেই না থাকে, যদি মনে করো গাছগুলোকে ফ্রেশ রাখবো, তাহলে মাসে 1 বার। এবার চলো, আরও একটি প্রশ্ন আছে যে এই কীটনাশক কতদিন রাখা যাবে? এই কীটনাশকটি তৈরি করে তুমি মাত্র 1 সপ্তাহ রাখতে পারো এবং ফ্রিজে রাখতে হবে তৈরি করে। আর যদি মনে করো যে আমি সরাসরি গাছে প্রয়োগ করব তৈরি করে, সেটাও করতে পারো, সেটাও ভালো, আরও ভালো কাজ করবে। তো বুঝে নিলে কতদিন অন্তর কিভাবে বাগানি বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ এবং এখানে লক্ষ্য করো প্রত্যেকটি গাছই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এবং প্রত্যেকটি গাছ কিন্তু ফ্রেশ। এখানে কোনো রকম পোকার উপদ্রব তুমি দেখতে পাবে না। আমি কিন্তু এই জৈব কীটনাশক ব্যবহার করেই এত সুন্দর রেজাল্ট পাচ্ছি। আশা করছি তুমিও এই যেভাবে তৈরি করেছি এইভাবে যদি কীটনাশকটি তৈরি করে সপ্তাহে 1 দিনও যদি প্রয়োগ করো, তোমার গাছ সুস্থ থাকবে এবং কোনো রকম রাসায়নিক কীটনাশক তোমার প্রয়োগ করতে লাগবে না। আর তাপদাহে গ্রীষ্মে অবশ্যই এই ঠান্ডা কীটনাশকটি তুমি প্রয়োগ করো, গাছ কিন্তু অনেক সুন্দর হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।